আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আজকে 11 তারিখ রাত 8টার সময় মাহফিল চলতেছে সিলেটে। তো সিলেটের মাহফিলটা যেহেতু তারা পারমিশন দিয়েছে, তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং করতেছে, সেখান থেকে সবাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো। আমরা যারা ইউটিউবার আছি, তো আমাদের এখানে কর্মযজ্ঞ চলতেছে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে সুন্দর সুন্দর ভিডিওগুলো লাইভ স্ট্রিমের মাধ্যমে ইউটিউবে উপহার দিতে। তো এটা কিভাবে করতেছি সেটা তো আসলে টিউটোরিয়াল এখন দেখানো সম্ভব না। আমার চ্যানেলে বিভিন্ন সময়ে আপনারা অনেক আগেই দেখছিলেন আমি বিভিন্ন কন্টেন্ট তৈরি করতাম। তো আগামীতেও ইনশাল্লাহ দু একটা কন্টেন্ট তৈরি করার ইচ্ছা আছে। আর এখন চলতেছে আজহারির লাইভ। তো এখন কি বলবো, এই ভিডিওটা তো পরবর্তীতে আপলোড করব আমি। এখন তো আর ভিডিওটা আপলোড করছি না, পরে এডিটিং করে আপলোড করব। তো একটা ফিলিংস যে আপনাদের কাছে ভালো কিছু উপহার দিতে পারতেছি, আপনাদেরকে ভালো কিছু শোনাইতে পারি, এগুলো ভালো লাগা কাজ করে ভিতরে। সাউন্ড মনে হচ্ছে প্রবলেম হচ্ছে শুরুতেই। আর ক্রাউড কি পরিমাণে! আজহারি আসলে যেভাবে জনপ্রিয় ওইভাবে করে আয়োজন করে মানুষকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রচন্ড চিল্লাপাল্লা শোনা যাচ্ছে, আমি যেহেতু মাইক্রোফোনে আমরা শুনতেছি। صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? তার ট্রেডমার্ক বক্তব্য যেটা দেখে না যে সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। এটা হচ্ছে আমি সর্বপ্রথম এরকম ভাবে বয়ান শুনেছিলাম। মূলত এরকম কথাবার্তা বলতো তারেক মনোয়ার। মেবি তারেক মনোয়ারের থেকে ইনফ্লুয়েন্স হয়ে মনে হয় মেবি এই ডায়লগ গুলো, এই ছোট ছোট কথাগুলো সে নিয়মিত আলোচনার ভিতরে বলে। মুবারাকান ফি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং শুকরিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি আঞ্জুমানে খিদমতে কোরআনের শুকরগুজার হতে চাই, যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি নিয়ামা। আসলে মিজানুর রহমান আজহারির মাহফিল যদি সরাসরি দেখতে যাওয়া হয়, তো সামনাসামনি ফেস যদি দেখতে চাই তাহলে মোটামুটি 2 দিন আগে থেকেই যদি প্রস্তুতি না নেওয়া হয় তাহলে কোনোভাবে সম্ভব না সামনে বসা। এটা হচ্ছে একদম দুঃসাধ্য বিষয়। পর্দায় দেখা যাবে, আর আমরা দেখছি বাড়ি বসে ওখান থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং চলতেছে তাদের ফেসবুক পেজ থেকে। এখানে ফেসবুক পেজে অলরেডি কোরআন থেকে তাফসীর করে আপনাদেরকে শুনিয়েছেন, জয়েন করছে। অল্প কিছুক্ষণের ভিতরে দেখা যাবে যে এখানে প্রায় 15-20 হাজার মানুষ। তারপরে এখানে লাখ মানুষও হয়ে যাইতে পারে, লক্ষ মানুষও হয়ে যাইতে পারে লাইভ স্ট্রিমিং এর সাথে যুক্ত। আর অনেক চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিং চলতেছে, এর জন্য মানুষ বিরক্ত হয়ে গেছে।
ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে লাইভ ওনার চলতেছে, কবরটাকে আল্লাহ তাআলা 10,000, কোরআনের 20,000, নূর দিয়ে 25,000 মুনাওয়ার করে দিক। বিভিন্ন চ্যানেলে লাইভ চলতেছে। আজহারির মাহফিলে আজকে মনে হচ্ছে প্রচন্ড বিশৃঙ্খলা হচ্ছে। হ্যাঁ, তো যে বিশৃঙ্খলা আমাদের যশোরে হয়নি, যে বিশৃঙ্খলা তিনি মানুষের হৃদয়ে পেকুয়া চট্টগ্রামে যেটা হয়েছে ওইখানে হয়নি, তার সেই বিশৃঙ্খলা মেবি এখানে হবে। উপস্থাপন করি। এখানে যে পরিমাণে অবস্থা দেখতেছি, মারামারিও চলতেছে দেখতেছি মাঝে মাঝে। তিনি আশা দিতেন, তো ভরসা দিতেন। এই অবস্থায় আসলে মাহফিল করা কতটুকু যুক্তিসঙ্গত, আর এইভাবে করে মাহফিল করা আসলে জাতির জন্য কতটুকু উপকারে আসবে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আমার আসলে ভাষায় বের হচ্ছে না। এভাবে করে বিশৃঙ্খলা করে, প্রথমত যারা হচ্ছে দর্শক থাকে তারা হচ্ছে প্রথম সারির থেকে যারা থাকে তাদেরকে ডিঙায় পিছনের থেকে মানুষ স্রোতের মতো একের পর এক সামনের দিকে চলতে থাকে, পিছনের দিকে ধাক্কাইতে থাকে আর সামনের দিকে যাইতে থাকে মানুষ। এই যে একটা বিশৃঙ্খলা, এটা হচ্ছে আমি পেকুয়ায় গেছিলাম, সেখানে দেখছিলাম। সেখানে আমি ক্যামেরা রেখে না পেরে বের হয়ে চলে আসছিলাম ওইখান থেকে। অন্য ভাইরা ছিল, আমি বললাম যে আমার ক্যামেরা দেখেন, তাদেরকে দিয়ে আমি মোটে ওই পাশে চলে গেছিলাম। এই হচ্ছে অবস্থা। এদিকে বসে বসে দেখতেছি আর হচ্ছে এদিকে মনিটর করতেছি আমার চ্যানেলে কি দেখি অবস্থা ঠিকঠাক মতো লাইভ স্ট্রিমিং চলতেছে কিনা, এটাই আর কি। জান্নাতের পাগল হতে চাই কি চাই না। এই যে শুরু হয়ে গেছে এখানে মারামারি, ধাক্কা ধাক্কি, কিলা কিলি, যে বোতল ছুড়াছুড়ি সব চলতেছে মাহফিলের মধ্যে। এইগুলো আসলে মাহফিলের কি যে কাজে আসবে? এই যে যারা মাহফিল শুনতে গেছে এরা হাই দিচ্ছে, মানে এরা গেছে কি নিজেদের শো করতে নাকি হচ্ছে বক্তারে দেখতে? এই একটা বিশৃঙ্খল অবস্থা। এইভাবে করে আসলে মাহফিলগুলো করা আসলে যে কতটুকু উপকারী সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। দেখুন, বিরক্ত হয়ে যাচ্ছে বারবার মিজানুর রহমান আজহারী। হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেছে। হাজার হাজার স্বেচ্ছাসেবক কাজ করতেছে, মাশাআল্লাহ, তাদেরকে বসতে বলতেছে, অথচ তারা না বসে সব দাঁড়ায় আছে, পিছন দিক থেকে ঠেলতেছে আর সব দাঁড়ায় রয়েছে। ঠিক আছে, বসো বসো, এই তো বসে গেছে, বসো। এদিকে স্পিকার বক্স ফেলে না দেয়। মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, সবাইকে দেখেছি। বসো, এখন বসতে হবে, কাজে লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো বসো। হ্যাঁ, আর কত বসো বসো বলবে মানুষ? যদি মাশাআল্লাহ, মানে এই যে আমার কলিজার টুকরা ভাইরা, একটা বারে যদি কিছু বলা লাগলো না, এদেরকে কিছু বলা লাগলো না, এই যে জেনজি কিছুই বলা লাগলো না। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। 10 মিনিট আলোচনার পরেই তারা এরা ভালোবাসা প্রকাশ করতে চায়। শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম, ভালোবাসা নিলাম দিলাম, খালাস এখানেই শেষ। হ্যাঁ ঠিক আছে, বস। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন।